নমস্কার। আজকে সারাদিন ধরে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছি আপনাদের। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার প্রণাম নিবেদন করছি। আমি ছোট বড় সকলকে নিবেদন করছি। বহুজন বহু প্রশংসা বাক্য, প্রশংসার শব্দ আপনাদের নিজেদের ফেসবুক ওয়ালে লিখেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, মেসেঞ্জারে মেসেজ করেছেন। সব কিছু উত্তর দেওয়া সম্ভবও হয়নি আমার পক্ষে। আসলে এই প্রশংসা বা ধরুন গত 2 দিন 3 দিন ধরে পরিকল্পিতভাবে যে কুৎসা করা হচ্ছে, তার কোনোটাতেই আমার খুব একটা কিছু যায় আসে না। মানে বাস্তবিক হচ্ছে এটাই যে কোনোটাই আমাকে স্পর্শ করে না ঠিক মতো। আমি জানি যে যে কাজ করতে আমাকে নামিয়েছেন আমার গুরু স্বামী পরমানন্দ, স্বামী পরমেশ্বরানন্দজি, আমি সেই ভূমিকাটুকু কোনো রকম আশা আকাঙ্ক্ষার জায়গা না রেখে যদি পালন করে যেতে পারি, এটাই আমাকে কল্পিতভাবে প্রার্থী করা হয়েছে। কেউ কেউ বলেছেন বিজেপির টিকিটে নাকি আমি এমপি হচ্ছি। যখন সেটা হলো না তখন রাজ্যসভায় পাঠানো হচ্ছিল, তারপরে বিধানসভায় দাঁড় করিয়ে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছিল। কারণ আমি বা আমাদের লক্ষ্য স্থির। সেই লক্ষ্যটা হলো দল রাজনীতির বাইরে দাঁড়িয়ে কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করা, এই রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরির জায়গাটা নিশ্চিত করতে পারে, স্থায়ী চাকরির জায়গা সেটাকে নিশ্চিত করা, বাঙালি জাতি তার শ্রমের সঠিক মর্যাদা যেন পায় সেটাকে নিশ্চিত করা, বাঙালি জাতির শ্রম যেন অস্থায়ী কর্মচারী রূপে সস্তার শ্রমে পরিণত না হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং সবার উপরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির নিরসন, তাকে নির্মূল করার জন্য সচেতন নাগরিক হিসেবে তার প্রচেষ্টা করা। এসবই করে গেছি আমরা। বামেরা বলেছেন আমি নাকি আরএসএস এর মানুষ, আর আরএসএস এর লোক বলেছেন আমি বামীদের মানুষ। না, আমি কোনো পক্ষের নই। আমার পক্ষ হচ্ছে একটাই, সেটা হলো মানুষের পক্ষ। মানুষের হয়ে কথা বলতে ভালোবাসি। মানুষের দুঃখ দুর্দশাকে নিজের দুঃখ দুর্দশা বলে নিজের বোধের মধ্যে ধারণ করে সেই মতো করে লড়াই করার প্রচেষ্টা করি মাত্র। কতটা করতে পারি না পারি তার মূল্যায়ন আমার গুরু এবং গুরুকুল করবেন, তারা করেন। তারা যেভাবে আমাকে শব্দ যোগান আমি সেভাবে কথা বলি, তারা যেভাবে আমার বোধের জায়গাগুলোকে তৈরি করে দেন আমার বোধ সেইভাবে প্রকাশিত হয়। যেভাবে আমার গুরুজি স্বামীজিকে এবং নেতাজিকে আমাকে চিনতে শিখিয়েছেন, তারপরে প্রতি মুহূর্তে এই দুটো মানুষকে আমি আমার যেন চোখের সামনে তাদের আদর্শের দুহাত প্রসারিত করে আমার সামনে সামনে হেঁটে যেতে দেখি। সেটা যখন দেখি এবং বোধে অনুভব করি তখন পরিষ্কার বুঝতে পারি কোনো পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। আমি যদি নেতাজিকে দেখি যখন তিনি দেশ ত্যাগ করছেন, কেউ তাকে নিজের মানুষ বলে মনে করতে পারেননি। ব্রিটিশরা তাকে জব্দ করার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক শক্তিকে এক জায়গায় নিয়ে এসে নেতাজির বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। তিনি একা দেশ ছেড়ে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছিলেন প্রবল প্রতাপ নিয়ে, যে প্রতাপের তাপ ব্রিটিশদেরও সহ্য করার শক্তি থাকেনি। সময়ের সেই যে নির্ঘণ্ট কর্মের প্রতি তার যে নিবেদন, সত্যের পথ ধরে চলার তার যে প্রবল গতি এবং নিষ্কাম কর্মের প্রতি তার যে ব্রত, আমার আদর্শ তাই। স্বামীজির দেখানো দেশপ্রেম আমি বুকে ধারণ করে নিয়ে তাকে যোজন করার চেষ্টা করি আমার পাশাপাশি থাকা মানুষগুলোকে সেই আদর্শে আদর্শায়িত করতে।
মানুষের কাজ করার জন্য কোনো বাদের প্রয়োজন পড়ে না। আমার গুরু মহারাজ বলেছেন, জীবনে জীবন যোগ করার চেষ্টা করো। বাদ মানে হচ্ছে বিয়োগ। যেখানে মানুষের সাথে মানুষের বিয়োগ ঘটায়, সেখানে আমি থাকি না, আমরা থাকি না। আমরা মানুষ পক্ষের হয়ে যেভাবে লড়াই করেছি, ভবিষ্যতেও করব। আপনারা বরং আমরা কোন দলে পড়ি সেগুলোকে নিয়ে খুঁজে যান। ঠিক যেভাবে নেতাজিকে নিয়ে তৎকালীন রাজনৈতিক পরিমণ্ডলে যে চর্চা চলেছিল, কেউ তাকে আপন করতে পারেননি, ভারতবর্ষের মানুষ তাকে আপন করে নিয়েছিল, এখনো তাকে আপন করে নিয়েছেন। আমরা না হয় মানুষের সেই পক্ষ নিয়েই থাকলাম, আর আপনারা আগে বাদ, আগে বিসম্বাদে থাকুন, তারপরে মানুষকে নিয়ে ভাববেন। আর পরিশেষে বলি যে আপনারা সমালোচনা করলেও যেমন কিছু যায় আসে না, কারণ নিজের জন্য কোনো কর্ম করি না। যে কর্ম করি তার সেখান থেকে নিজের চাহিদা কিছু নেই, আর চাহিদা নেই বলে সমালোচনাও যেমন প্রভাবিত করে না, প্রশংসাতেও আত্মবিগলিত হয়ে কারোর চরণে পড়ে যায় না। আমরা নিজেরা জানি যে আমরা কি কাজ করতে নেমেছি, সেই কাজটাই সঠিকভাবে করে যাব। যারা মনে করছেন দল রাজনীতির বাইরেও মানুষের একটা পক্ষ থাকা প্রয়োজন, তারা না হয় আমাদের পক্ষে থাকবেন। আমরা হলামই বা একদম নগণ্য, একদম ছোট্ট একটা গোষ্ঠী, সেগুলোকে নিয়েই না হয় মানুষের কাজ করে যাব। তবে যে কাজ করব, কথা দিচ্ছি তার মধ্যে নেগেটিভিটি থাকবে না, কেবল এবং কেবলমাত্র পজিটিভ চিন্তাই পাবেন, আর কাজের মধ্যেও সেই ধনাত্মকতারই প্রকাশ পাবেন। আজ এটুকুই থাক। সকলকে আবেদন, যা মনে ভাববেন সেটাকেই মুখে প্রকাশ করুন। সেজে থাকাটা ভালো কাজ নয়। বানো মত বাননে সে পিটাই হতি হয়। আমরা বরং সেটাকেই প্রকাশ করার চেষ্টা করি। আর চলুন এই বাংলাকে বাংলার মতো করে সাজাতে, বাংলার মতো করে গড়তে, বাংলার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান ঘটাতে আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে যোগদান দিই। বাংলাটা আমার, বাংলাটা আপনার, একে বাঁচিয়ে তুলতেই হবে। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।